হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে অবস্থান করছি ড্রিম হাউস পার্কে। আর এই ড্রিম হাউস পার্কটি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার কাঠালি চকপাড়ায় অবস্থিত। আজকের ভিডিওতে থাকছে এই পার্কে কীভাবে আসবেন, এখানকার এন্ট্রি ফি কত, সকল কিছু আপনাদের সাথে তুলে ধরছি। তো গাইস, এই পার্কে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে চলে আসতে হবে ময়মনসিংহ জেলার বালুকা উপজেলায়। আর এই বালুকা উপজেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার দক্ষিণে ঢাকা রুটে পল্লী বিদ্যুৎ মোড় চলে যেতে হবে। আর পল্লী বিদ্যুৎ মোড় থেকে মাত্র 2 কিলোমিটার পূর্ব দিকে এই ড্রিম হাউস পার্কটি অবস্থিত। আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি ড্রিম হাউস পার্কের প্রবেশ গেটের সামনেই। হ্যাঁ, যারা মোটরসাইকেল নিয়ে এই পার্কে বেড়াতে আসবেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা। গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এবং এখানকার সিকিউরিটি কিন্তু অন্যরকম। এই যে আপনার গেটের সামনেই মোটরসাইকেলগুলো রাখতে পারবেন, যারা বাইক নিয়ে আসবেন, অটো নিয়ে আসবেন, সব কিছু কিন্তু রাখার জন্য সুব্যবস্থা রয়েছে। এখানের গাড়ি রাখার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছে না। তো সবাই নিশ্চিন্তে চলে আসতে পারেন আপনার বাইক নিয়ে বা পছন্দের গাড়িগুলো নিয়ে। ফার্স্ট টাইম আমরা টিকিট কিনে নিলাম। এখানকার টিকিট মূল্য জন প্রতি 100 টাকা। তো গাইস, টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। যাই হোক, ভাইয়ের ব্যবহার দেখে অনেক ভালো লাগলো। গেটে ঢোকার পরেই প্রথমে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে একজন শক্তিম্যান পুরো পৃথিবী কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই সাথেই এখানে রয়েছে অনেকগুলো রাইডস। হাতের ডান পাশে আপনারা রাইডসগুলো দেখতে পারবেন। আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে কিন্তু অনেকগুলো রাইডস রয়েছে, যেগুলো টিকিটমূলক একদমই কম। আরও একটু সামনে এগুলোই দেখতে পারবেন অনেক সুন্দর একটি পানির ফোয়ারা। অসাধারণ! এই বিষয়টি দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ এখানে আসলে আপনার মনটা ভরে যাবে এই পানির ফোয়ারা দেখে। তো গাইস, পানির ফোয়ারার ডান পাশে রয়েছে চমৎকার একটি সুইমিং পুল, যে সুইমিং পুলে দেখলেই নামতে ইচ্ছে করে। যেহেতু এখন গরমকাল, আজকে অনেকটাই আবহাওয়া গরম, তাই এখানটার পরিবেশটা দেখে অনেক নামতে ইচ্ছে করলে, কিন্তু আসলে কাপড় চোপড় নিয়ে আসা হয় নাই, যার কারণে নামতে পারলাম না। অনেক মানুষজন এখানে নেমে গোসল করলো। যাই হোক, চমৎকার মনোরম একটি পরিবেশ এখানকার। যে সুইমিং পুলটি রয়েছে, আপনারা আসলে অবশ্যই ভালো লাগবো, কারণ এখানকার পানিটা অনেক পরিষ্কার। যারা এখানে এসে গোসল করবেন তাদের অনেকটাই ভালো লাগবে এখানে এসে। যারা ঢাকার কাছে সুন্দর একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ চান, গ্রামীণ পরিবেশ চান, আমি তাদের জন্য সাজেস্ট করব এই ড্রিম হাউস পার্ক। কারণ এই ড্রিম হাউস পার্কটি একদম গ্রামের মধ্যেই অবস্থিত। এখানকার পরিবেশ, গ্রামীণ প্রকৃতি কিন্তু অন্যরকম। আপনি আসলে অবশ্যই এখানকার পরিবেশটা আপনার ভালো লাগবে। তো গাইস, এই পার্কের ভিতরে চমৎকার একটি রাস্তা রয়েছে, যেখান থেকে আপনি প্রিয়জনকে নিয়ে হাঁটলে কিন্তু অনেক ভালো লাগবে। দুধারেই রয়েছে ফুলের গাছ, আর সেই সাথে এখানকার মনোরম পরিবেশ যা আপনাকে মুগ্ধ করে দেবে। যাই হোক, আমার অনেক ভালো লাগতেছে। আপনারা আসলেও আপনাদের অনেকটাই ভালো লাগবে। যদিও পার্কের আয়তন একদম ছোট, তারপরে এখানে অনেকটাই সাজানো গোছানো রয়েছে। এখানে কি লেক রয়েছে। তো গাইস, আমরা এখন লেগে নামছি। এখানে কিছু বোট রয়েছে।
লেকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিছু বোট রয়েছে, আপনি এই লেকে কিন্তু বোট চালাতে পারবেন। অনেকগুলা বোট রয়েছে এখানে। এই দেখতে পাচ্ছেন বোট। আজকে একটু লোকজন কম, যার কারণে বোটগুলো আসলে বসে আছে। এই পাশে রয়েছে একটি ঝর্ণা, অনেক সুন্দর একটি ঝর্ণা। বিশাল একটি হাতির ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, অনেক বড়। এখানে অনেকগুলা পশু পাখির ভাস্কর্য রয়েছে, অনেক বড় বড় রয়েছে, বাঘ, সিংহ, জিরাফ, অনেক কিছু রয়েছে এখানে। আর এখানেই রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল, পুটিনিয়া, সেই ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি এই পার্কে এসে। পুটিনিয়া পাওয়া গেছে, পুটিনিয়া ফুল। এখানে রয়েছে, এটাকে কি বলে, ডাইনোসর নাকি? বাপরে বাপ, বিশাল বড়। আমরা এই পার্কে এসে একজন মৎস্যকন্যাকে পেয়ে গেলাম, যে অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি খেলনার ব্যবস্থা রয়েছে, অনেক সুন্দর। তবে আপনি যদি মনের আনন্দে দোল খেতে চান তাহলে চলে আসতে হবে ড্রিম হাউস পার্কে। অনেক সুন্দর একটি দোলনা রয়েছে এখানে, কিন্তু অনেকগুলো ভাস্কর্য রয়েছে অনেক সুন্দরভাবে। এটা হলো ব্যাং মামা, ব্যাং মামা। আপনার প্রিয়জনকে নিয়ে আসলে কিন্তু অনেক সময় কাটাতে পারবেন, অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে সময় কাটানোর মতো। এখানে একটা লেক রয়েছে, অনেক সুন্দর একটি লেক। আমরা এখানে একটি পরীকে দেখতে পাচ্ছি। তো গাইস, এখানে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা। এখানে একটি বানর আছে, সেই সাথে রয়েছে ছোট ছোট কিছু কবুতর, বিদেশি কবুতর, যা দেখতে অনেক ভালো লাগে। এই পার্কের ভিতর রয়েছে ড্রিম হাউস রেস্টুরেন্ট, অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। আপনি যে কোনো কিছু খাইতে চাইলে এখানে বসে খেতে পারবেন। এখানে অনেক কিছু রয়েছে, অনেক খাবার। তো গাইস, এই ড্রিম হাউস পার্কে অনেক সুন্দর একটি ব্রিজ রয়েছে, ওভার ব্রিজ। আমরা সেই ওভার ব্রিজে উঠে গেছি, অনেক সুন্দর, সত্যি অপূর্ব ব্রিজটি। এবং এই ব্রিজ থেকেই আপনি অপর পাশে নামতে পারবেন। এখানে রয়েছে খাবার দাবারের জন্য ব্যবস্থা। এখানে রয়েছে বিশাল আকৃতির একটি অ্যানাকোন্ডা সাপ, ভয়ঙ্কর সাপ। আর এখানে রয়েছে ড্রিম হাউস পার্কের কনসার্ট করার মতো অনেক বড় একটি জায়গা। যদি কোনো স্কুল থেকে আসতে চান, কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। এখানে অনেকগুলো প্যান্ডেল রয়েছে আপনাদের স্কুলের বা প্রতিষ্ঠানের বিভিন্ন কনসার্ট করার জন্য, অনেক সুব্যবস্থা রয়েছে এখানে। দেখেন কত বানর এখানে ঝুলতেছে। এখানে রয়েছে বনের একটি, এটার নাম কি, শিবপাঞ্জি নাকি। শহরের কোলাহল মুক্ত, যানজট মুক্ত সুন্দর একটা পরিবেশে যদি আপনি পরিবারকে নিয়ে ঘুরতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব চলে আসেন ড্রিম হাউস পার্কে।
অনেক সুন্দর একটা পরিবেশ, এখানকার নিরিবিলি একদম গ্রামের মাঝে নির্মল বাতাস এবং নির্মল প্রকৃতির মাঝে আপনি চলে আসতে পারেন এই ড্রিম হাউস পার্কে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, শহরের কোলাহলমুক্ত যানজটের শহর ছেড়ে অবশ্যই চলে আসবেন এই ড্রিম হাউস পার্কে। এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে, কারণ এখানকার প্রকৃতি পরিবেশ অন্যরকম, একদম নিরিবিলি একটা পরিবেশ। আপনার পরিবার বা প্রিয়জনকে নিয়ে কিন্তু আসলে সময় কাটার মতো একটা সুন্দর জায়গা এটা। তবে আপনার প্রিয়জনকে নিয়ে বা পরিবারের সবাইকে নিয়ে যদি আপনি সুন্দর একটা পরিবেশ খোঁজেন, নিরিবিলি একটা পরিবেশ খোঁজেন, তাহলে চলে আসতে পারেন এই ড্রিম হাউস পার্কে। এখানে প্রেমিকাদের জন্য সুব্যবস্থা রয়েছে সময় কাটানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি বসে আছি, এর অনেকগুলো এরকম ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে বসার জন্য। আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারেন বেড়াতে। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন। আশা করি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পেতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।